রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে স্বামী স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। ভবনের অন্যান্য তলায় আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। ভোরে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, ৭তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। পরে দ্বিতীয় তলার ওই ফ্ল্যাট থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা আক্তার এবং তাদের ২ বছরের শিশু সন্তান। অগ্নিকাণ্ডের সময় ভবনের অন্যান্য তলায় আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। তারা জানায়, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আগুনের যারা আহত হয়েছেন তাদের অবস্থা জানতে যাচ্ছে উত্তরার ১১ নম্বর সেক্টরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, আগুনের ঘটনার সবশেষ কি অবস্থা জানাবেন? আগুন কিভাবে লেগেছে সেটি এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে ফায়ার সার্ভিস বলছে যে বৈদ্যুতিক শক সার্কিটের হয়ে এই আগুনের সূত্রপাত হতে পারে। যেহেতু শীতকাল, তো সেক্ষেত্রে কিন্তু হিটার ব্যবহার করতে পারে অথবা গিজার থেকেও এই আগুনের সূত্রপাত হতে পারে, অথবা যেহেতু সকাল ছিল, একদম সকাল ৭টা নাগাদ এই আগুনের সূত্রপাত হয়েছে, ৭টার পরই। তো তখন কেউ কেউ হয়তো ঘুমন্ত ছিলেন। সেই আগুন লাগার পরে কিন্তু হঠাৎ করে চারপাশে আগুন লেগে যায়, দাউ দাউ করে জ্বলে। এই ৭তলা ভবনের, এই যে আমার পিছনে ৭তলা ভবনের ঠিক ২ তলায় আগুনের সূত্রপাত হয় এবং সেই ২ তলা আগুন কিন্তু দ্রুতই, এখানে প্রত্যক্ষদর্শীরা যেমনটি বলছিলেন যে দ্রুতই ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ৩ তলা ভবনে পৌঁছায় এবং দেখাচ্ছি যে ৩ তলা ভবনের কিছু অংশ থেকে কিন্তু ৪ তলা ভবন পর্যন্ত আগুন পৌঁছে যায়। এবং আরেকটি বিষয় যেটি জেনেছি, এখানে যারা বসবাসরত রয়েছেন তারা এমনটি বলছিলেন যে আগুন লাগার পরই ভেতর থেকে হুড়ুহুড়ি করার চেষ্টা করে, আর আবার কেউ কেউ হয়তো ঘুমন্ত ছিলেন, তারা উঠে যে যাবেন তেমন সময়টিও আসলে তারা পাননি, যার কারণে সেখান থেকে এই ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এমনটি ধারণা করা হচ্ছে। এবং ১৩ জন এখন পর্যন্ত আহত হয়েছে। তারা শঙ্কামুক্ত কিনা এবং তাদের কতটুকু আসলে আগুনে দগ্ধ হয়েছে সেটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারেনি। তবে এখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন যারা আহত হয়েছেন ১৩ জনের মধ্যে তাদের কেউ কেউ শঙ্কায় রয়েছেন, তাদের কারো অনেক অংশই পুড়ে গেছে। তো এখন পর্যন্ত আগুনের প্রকৃত ঘটনা বা প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তো বৈদ্যুতিক শক সার্কিটের কারণেই এই আগুনের সূত্রপাত হতে পারে। আর যারা এখন আহত রয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কাকলি।